সাদিয়া, আজকে তোমার রান্না সেই হয়েছিল। তাই? ও দাঁড়াও, কে যেন ফোন দিয়েছে। হ্যালো হ্যালো, কে রে ফোন দিয়ে কথা বলে না? সাদিয়া আসো যাই। সাদিয়া 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 তুমি কই? সাদিয়া সাদিয়া তুমি কোথায়? সাদিয়া, কি আমার বউ কই গেল? বাঁচাও বাঁচাও, কোথায় নিয়ে যাচ্ছ? বাঁচাও। সাদিয়া তুমি কোথায়? সাদিয়া সাদিয়া তুমি কোথায়? সাদিয়া, কি হয়েছে? আরে ভাই পুলিশের পিছন থেকে তো ভাবি নাই, কিভাবে উঠিয়ে নিয়ে গেছে। কি হলো? ফোনে কথা বলতে বলতে আসতেছি, এর পিছন থেকে নাই। চলো ভাই, চলো প্রতি চলো। আমি একা না, আমাকে বাঁচাও। আসো দাদা, আমাকে বাঁচাও। তোরা আজকে শুধু কম করে দেবো। সাদিয়া, আমাকে তোলো তাড়াতাড়ি। এ ওদেরকে নিয়ে চল, চেয়ারম্যানের কাছে নিয়ে যাও। আমার চলেন, তোমরা চেয়ারম্যান কাছে দিছে ও ম্যাচটা। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, কি হয়েছে? চেয়ারম্যান সাহেব কই? চেয়ারম্যান সাহেব তো বাসায় নেই। চেয়ারম্যান সাহেবকে ডাকবেন তো। আজকে আমি দিছি, বলতে পারি। না না, আপনাকে বলা যাবে না, এটা পারিবারিক বিষয়। আচ্ছা তুমি এখানে থাকো, আমি দেখতেছি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব। হ্যাঁ, কে এত রাতে ডাকো কেন? আমি তো কিছু কথা ছিল। এত রাতে কি দরকার? একটা লোক আসছে তো, হ্যাঁ, তুমি শুনো, তুমি তো তোমার সাথে কি কথা বলে নাও। পারিবারিক বিষয় তো আমাকে বলবো না, সে আপনাকে বলবে। ও আচ্ছা, ভিতরে আসো তুমি। শেষ। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব একটু ওঠেন তো। হ্যাঁ, তুমি একটু ভিতরে যে কথা বলে নাও এই যে। সে আপনাকে বলবে, আপনি একটু ওঠেন বাইরে। ও আমার যেতে হবে। দেখো তোমার চশমাটা কই? তুমি আমার চাদরটা দেবো। আজ প্রাণের উচ্ছ্বাসে মাঠে মন উল্লাসে আশা জাগালে তুমি শূন্য বুকে আজকে খুশি। হ্যাঁ, তুমি ডেকেছো? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, তো কি হয়েছে বলো? আপনার সাথে একটু একান্তিক কথা আছে, এনাকে যেতে বলুন। হ্যাঁ, তোমার বিষয়টা তো আমি বুঝতে পারছি। তাহলে এখনই চলেন, একটু চেষ্টা করে দিয়েছেন। হ্যাঁ, একটু যাচ্ছি। তুমি আসো, তুমি একটু যাও, আমি আসতেছি। না, আপনি আমার সাথে যাও, তুমি যাও, আমি আসতেছি। যাও, তুমি চলে যাও, আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসতেছি। তুমি ওখানে লোকজন কি সবাই এসেছে? হ্যাঁ। আচ্ছা, তুমি রেডি করো, আমি আসতেছি। স্টপ দে। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। কথা আছে। এত রাতে তোমাদের এত ঝামেলা কেন? বসেন বসেন বসেন। হ্যাঁ বলো। কথাটা হচ্ছে যে আমার ছেলে একটা অকাম করছে। হ্যাঁ, তোমার ছেলে কি করছে? তুমি যেটা একটু দেখেন। আচ্ছা ঠিক আছে, তোমার পিছনে হবে। যাও যাও যাও, তুমি চট করে যাও, কেউ না দেখে। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, যাও 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 যাও। বাসি। যখন আমার লাগে গরম থাকে না লজ্জা শরম, ওই চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব আসতে চাই। পইরা থাকি বেহুশ হইয়া পইরা থাকি, কত জনে দেয় পুষ্টি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। भाई साहब ये किस लाइन में आ गए आप? बैगन अपने घर जाना है। फिर ये सारा तो आजकल पिछड़ रहा है। ये तो क्या करोगे? মেরো না, চেয়ারম্যান সাহেব আচ্ছা বিচার করবেন। এই যাকে অকাম করছে তা সে কই? সে ভিতরে আছে। হ্যাঁ, তাকে ডাকো। তার তো শুনতে হবে, তারপর বিচার হবে। তার তো না শুনলে কি বিচার হয়? তাকে থেকে শুনবো, তারপর বিচার হবে। তার থেকে আর তারপর আসামির থেকে শুনবো। ঠিক আছে বিচার? ঠিক হচ্ছে কিন্তু? আমার বিচার কিন্তু ঠিক হবে। আমি কিন্তু সেই চেয়ারম্যান, আমি কিন্তু সেই চেয়ারম্যান না, বুঝছেন? আমার বিচার কিন্তু একবার একবার বিচার হবে। তুমি যাও, নিয়ে এসো, যাও যাও।
করে হবো, কান্না করো না, সঠিক বিচারই পাবো আমরা ইনশাআল্লাহ। পালে মনে বলে জড়ায়া দড়ি এই কান্না করো না, এখানে বিচার করতে আর তোমার কানে শুনতে আসি নাকি আমি সেই চেয়ারম্যান, তুমি আমাকে চেনো, তুমি আমার সামনে কান্না করো। এই তুমি এখানে এসে বসো। যাও যাও, ওখানে গিয়ে বসো। চেয়ারম্যান সাহেব, তাহলে বিচারের কার্যক্রম শুরু করে দেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মা, তুমি বলো তোমার কি হয়েছে, তুমি বলো। চেয়ারম্যান সাহেব, আচ্ছা তুমি বিস্তারিত বলো। চেয়ারম্যান সাহেব আমি বলি। হ্যাঁ আচ্ছা তুমি তো বলো, তাহলে এখানে বসো, বসে বলো। চেয়ারম্যান সাহেব, আমরা খাওয়া দাওয়া এই তুমি চুপ থাকো, আমি ওর থেকে বল শুনতেছি তো। হ্যাঁ বলো। চেয়ারম্যান সাহেব, হয়েছে কি, আমরা খাওয়া দাওয়ার পর এক জায়গায় যাচ্ছি, পিছন থেকে দেখি আমার বউ নাই। ও আচ্ছা আচ্ছা, ওই দুজন তোমার বউকে তুলে নিয়ে গেছে না? হ্যাঁ, আসিস না। চেয়ারম্যান সাহেব, বিষয়টা একটু দেখেন। আচ্ছা ঠিক আছে, তো আমি তো বিচার করতেছি, তুমি কি বিচার করবে এখানে? তা আমি করতে আসছি, তোমার বিষয়টা আমার মনে আছে তো। তুমি ওখানে বসো, তুমি ওখানে বসো। হ্যাঁ তো এখন বিচার তো তোমার থেকে শুনলাম, এখন আসামিদের থেকে শোনা কিন্তু উচিত কিনা বলেন? আচ্ছা বলছি, তোমাদের কি লজ্জা শরম নাই? সেটা বেদবা মহিলা, ইতিহাস করে দর্শন করে। চেয়ারম্যান সাহেব বেজাবো না, ভাই তো এদি আসলে একটা মাল রে। দেখ চেয়ারম্যান সাহেব বেজাবো কইতে দেখি তোমা। আচ্ছা যাই হোক, বয়স হয়ে গেছে তো, একটু ভুলভাল হয় বাবু। আচ্ছা তুমি বলো, তুমি কি জন্য এই কাজটা করলা? চেয়ারম্যান সাহেব, ওটা তো মেশাল না, ফিলাম স্যার। ফিল্ম স্যার মানে কি, বিষয়টা তো বুঝলাম, একটু বুঝিয়ে বলো। মতন নাই, রাত 12টার পর ভিডিও কলে সার। অত পেঁয়াজপুল বুঝি না বাবু, সোজা সাপটা বলো তো, বিষয়টা খুলে বলো তো। ওই মেশালের বিয়ে হওয়ার আগে আমার সাথে 5 বছর সম্পর্ক ছিল, 5000 টাকা নিছে, টিয়ারে তুলে নিছি তুমি টেকা কি এই কাজ করে তুলে নিলা? একবারে খাবে খাপ। আসলে কি এই বিষয়টা সত্যি? তুমি কি জানো? আমি তো এত কিছু জানি না। হ্যাঁ চেয়ারম্যান স্যার, এটা সত্যি। আরে মিয়া, তুমি এদিকে আসো তো। তোমার ছেলে যে কাজটা করছে, এই মেয়ের সাথে এখন তোমার ছেলে বিয়ে করে দিই, আর বিষয়টা কিন্তু মিটে যায়। আচ্ছা তুমি কি বলো? না চেয়ারম্যান সাহেব, এই কাজ ভুলে করা যাবো না, আমার ছেলে একা ছিল না, সাথে আরেকজন ছিল। কাম সারছে রে। বিষয়টা যেভাবে শুনলাম, তাই এখন তুমি কি চাও? চেয়ারম্যান সাহেব, আমি বউ চাই না, এই বিচারও চাই না, আমি চলে গেলাম। এভাবে করলি তুমি তো বিচার কি করা যায় রে? এখন কি আমার গলাতে ফেসে যায়? মেয়েটা তো সুন্দরী আছে, বউ আলো বউ ছিয়া গেল, ওইও নিব না বউ। তাহলে সেই ক্ষেত্রে এলাকার মুরব্বী যেহেতু আছে, তার সাথে বুঝি। আচ্ছা আপনি তো এলাকার লোক, আমি তো চেয়ারম্যান, আমার বাড়ি আর এক জায়গায়, আপনার বাড়ি আর এক জায়গায়, তাহলে সেই ক্ষেত্রে কি করা যায়? মেয়েটা তো আপনার মেয়ের বয়সী, একেও তো ফেলে দেওয়া যাবে না। একে যদি ছেড়ে দেওয়া হয়, একে তো করছে 2 জন, তারপরে করবো 12 জন, তার তো কোনো বিশ্বাস নাই। তাহলে সেক্ষেত্রে বিয়েটা আমার সাথে করে দেন। যাই হোক রে, নিয়ে তো দেখে মাথা ঘুরে গেল, ওটা বিড়ি লাগা, বিড়ি দে। বিড়ি না খেলে কি হয় না রে? प्यारी समझ गई भाई साहब ये किस लाइन में आ गए? চেয়ারম্যান সাহেব, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলেন, আপনি তো এলাকার মুরব্বী, আপনি তো কোনো কথাই বললেন না, তো আপনার ভূমিকাটা কি বলেন আমাকে সমস্যা। চেয়ারম্যান সাহেব, বলছিলাম কি, আপনার তো বউ আছে, এখন আমার বউ নাই, বউওয়ালা বউ নিচ্ছে না, তাহলে বিয়েটা আমি করে ফেলি, আপনি একটু বিয়ের ব্যবস্থা করে দেন, বিষয়টা আমি দেখবো আপনার সাথে। আচ্ছা ঠিক আছে, আমি একটু এলাকার লোকজন আছে তো এখানে, বিচারে তো আমার একলা না, জি। এখানে সবার তো মতামতটা নিই। জি, আচ্ছা ঠিক আছে। না আমার বুড়া বিয়ে করবো না, বুড়া দাঁড়ায় না। আচ্ছা বসো মা, তুমি বসো, উত্তেজিত হয় না। আচ্ছা বাবু, তোমাকে আর একটা সুযোগ দিই, তুমি কি মেয়ে বিয়ে করবে? চেয়ারম্যান সাহেব, বাজারের মেয়ে বাজারে মানায়, ঘর সংসার মানায় না। এদি আসলে একটা মাল রে। যাই হোক, আপনারা তো বিচার দেখলেন, মানে মেয়ে তো থিয়েটার জামাই চলে গেছে,
এখন যারা কাম ঘটাইছে তারাও তো বিয়ে করবে না। এই মেয়ের তো একটা ড্রাইভার নেওয়া লাগবে, আমাদের তোমার দুজন মুরব্বী আছি, তাতে আমরা কি বলেন ড্রাইভার কি নিতে পারি? আমরা যে রায় দিব সে রায় কি আপনারা পছন্দ করবেন? সে রায় কি মেনে নেবেন? যাই হোক, ওই ওদের দুজন থেকে 50-50 1 লাখ টাকা জরিমানা। হ্যাঁ ঠিক আছে। ওই 1 লাখ টাকা জরিমানা নিয়ে এই মেয়েকে আমাদের এলাকার মুরব্বী মশাইয়ের সাথে সম্পর্ক, মুরব্বী মশাই যেহেতু বিয়ে শাদী করছিল, বউ মারা গেছে, সেক্ষেত্রে ওই মেয়েটা ওনাকে দিয়ে দেওয়া হোক, ওনার ঘর সংসার করুক। চেয়ারম্যান সাহেব আর লজ্জা দিয়েন না। লজ্জার কিছু নাই, আপনি তো বেদবা মিয়া, আপনার তো বউটাও কিছুই থাকে না, আপনার তো তারাই না, সেক্ষেত্রে আপনি জিতেছি, আপনি নিয়ে যান। এই অবস্থা হয়েছে বুঝেছো, ওরাও তোমাকে গ্রহণ করবে না এবং তোমার জামাইও তোমাকে গ্রহণ করবে না। এখন সেই ক্ষেত্রে এলাকার মুরব্বী মশাই, তারও বউ নাই, বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে একটু দেখাশোনা করতে হবে, তুমি রাজি হয়ে যাও, তাতে তুমি কি বলো? না ওই জামাইও নিব না, আমার ওই প্রেমিকাও নিব না, না ওই বুড়ার সাথে আমার সংসার করে নেবো। হ্যাঁ আমি রাজি চেয়ারম্যান সাহেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে ওনার হাতে তুলে দিচ্ছি, আসুন। যাই হোক মা, তুমি মুরব্বীর সাথে একটু সংসার করে খেয়ে আসলে দেখাশোনা করো, আর বাচ্চা কাচ্চা আছে তাদের সাথে তুমি আশীর্বাদ নিও। মুরব্বী সাহেব আপনি একটু দেখে রেখেন। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আমি চলো, অনেক রাত হয়ে গেছে। আজ প্রাণের উচ্ছ্বাসে মাতে মন উল্লাসে আসা যায়। দুটি মনে লেগে গেছে জোড়া